শবে বারাতে হালুয়া রুটি তৈরি করা হারাম, তাহলে বলে দাও ভাত তৈরি করা হারাম। আরে যার মনে হয় যে আমি হালুয়া রুটি খাবো একটু, তো কোথায় লেখা আছে হারাম? করতেই পারে। হে তরুণ যুবকেরা, শাবান মাসের 14 তারিখের রাত, যেটা শবে বারাতের রাত, আর মাত্র কয়েকটা দিন পরে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই শবে বারাতের রাত্রি আসছে বাবা। হে যুবক, এই রাত্রি হলো ইবাদতের রাত। বারাত মানে হলো ভাগ্য, সাব মানে হলো রাত। লাইলাতুল ভাই আমার লাইলাতুল বারাত বলা হয় ভাই আমার ভাগ্যের রাত। এই ভাগ্যের ভাগ্য রজনী বলা হয়। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই রাত্রির মর্যাদা অনেক, এই রাত্রির আমলের গুরুত্ব অনেক। হে যুবকেরা, এই রজনী হলো স্পেশাল রাত। এই রজনী শুধু আমাদের হালুয়া রুটি খাওয়ার রাত নয়। অনেকে মনে করে এই রাতটাই শুধু হালুয়া রুটি খেতে হয়, এই রাতটাই মনে হয় গোশ রুটি খেতে হয়, এই রাতটাই মনে হয় আমাদের আনন্দ করতে হয়। অনেকে আবার এই রাত্রিতে ভাই আমার ঘরে লাইট জ্বালিয়ে দেয়, চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দেয় হয়। অনেকে কবরস্থান পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে দেয়, পাড়ায় পাড়ায় লাইট জ্বালিয়ে দেওয়া হয়। আবার কবরস্থান পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে কবরস্থানের দাদু কবরের পাশে হালুয়া রুটি আর গোশটা রেখে দেয়। মনে মনে চিন্তা করে আজকের রাত্রিতে আমার দাদু উঠবে, উঠে গোশ রুটি খেয়ে আবার কবরে ঢুকবে। দাদু তো কবর থেকে উঠলো না, বরং কবরস্থানের ভিতরে ছিল শিয়াল, সেই শিয়ালে খেয়ে নিয়ে চলে গেল। সকালবেলা নাতি প্লেট আনতে গিয়ে বলে, আহারে দাদু আমার বড় ভোগ লেগেছিল, চেটে পুচে খেয়েছি। আছে না নাই? এখনো এই ধারণা কিছু মানুষের আছে, এই রাত্রি হালুয়া রুটি খাওয়ার জন্য নয়। তাহলে কি হালুয়া রুটি বানানো হারাম? এক শ্রেণীর মৌলবী আবার বলছে হালুয়া রুটি বানানো হারাম। এরাও আবার মানে কানাখুড়া এক গুণ বাড়া, এরা ইসলামের কানাখুড়া। বুঝতে পারছেন? বলে না কানাখুড়া এক গুণ বাড়া, সব কানাখুড়া আবার এক গুণ বাড়া নয়, ভালো হয়। বুঝতে পারছেন? যার একটা হাত কমজোরি দেখবেন, সে বলে আমার এক হাত কমজোরি হলে কি হবে, আল্লাহ যে আমার একটা হাতে দিচ্ছে, ডবল হাতের ক্ষমতা এখানে দিয়েছে। উনি সর্বনাশ। সে কি বলে? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল এরকম। বুঝতে পারছেন ভাইরা আমার? এরা হলো ইসলামের ওয়াকেজ হ্যান্ডিক্যাপ, এই ইসলামের ওয়াকেজ হ্যান্ডিক্যাপ এই লোকগুলো। এরা আবার অতিরিক্ত কথা বলে, যা কোরআন হাদিসে নাই সেগুলো বলে দেয়। শবে বারাতে হালুয়া রুটি তৈরি করা হারাম, তাহলে বলে দাও ভাত তৈরি করা হারাম। আরে যার মনে হয় যে আমি হালুয়া রুটি খাবো একটু, তো কোথায় লেখা আছে হারাম? করতেই পারে। হালুয়া করবে, রুটি করবে, গোশ ভুনা করবে, মগজ ভুনা করবে, কলজে ভুনা করবে, হ্যাঁ, তারপরে ভাই আমার কষা করবে, তন্দুরি করবে, মিষ্টি করবে, অনেক কিছু করতে পারবে ওর সঙ্গে। আর আপনার এই ইবাদতের সঙ্গে কোনো ব্যাপার নয়। আপনি হালুয়া রুটি গোশ ভাত ভুনা বিরিয়ানি টিকিয়া কেলিয়া কুপ্তা যাই খুশি করেন করে, যদি আপনি নিজে খান, নিজের খাওয়া হলো, বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ বলার জন্য সওয়াব পেয়ে গেলেন। হ্যাঁ, আবার যদি ওটা একটু দান করেন, মেহমানদারি করান, আবার মেহমানদারির সওয়াবটা পেয়ে গেলেন। ওটা যদি আবার সাদকা করেন, গরিব দুস্থদের দেন, গরিব দুস্থদের দেওয়ার জন্য আরো বেশি সওয়াব পেয়ে গেলেন। তো ভালো জিনিস। এটা হলো ইবাদতে মালিক, মালের দ্বারা ইবাদত। আর আপনি যে নামাজটা পড়ছেন, তেলাওয়াত করছেন, ইবাদত করছেন, রাত জেগে কাটাচ্ছেন, এটা হলো ইবাদতে বাদানি, শরীরের দ্বারা ইবাদত। দুটোই ইবাদত। তবে মনে করলে হবে না আবার যে এই রাত্রিটা শুধু হালুয়া রুটি খেয়ে আর ভালো করে পেট পুজি করে, আর গোরস্থানে আমাদের যারা পূর্বপুরুষ মরে গেছে ওদেরকে ভালো করে কবরে গিয়ে খাইয়ে দিয়ে আর ঘরে এসে শুয়ে পড়াটাই হালুয়া রুটি খাওয়ার কাজ হয়ে গেল, সবে বারাত হয়ে গেল। আসলে সেটাও নয়। বুঝতে পারছি? বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী আল্লাহ রাসূল বাড়িতে ঘুমিয়েছিলেন।
হুজরা মুবারকের ভিতরে ঘুমিয়েছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে ঘুমিয়েছিলেন। এমন সময় ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের রজনীতে আপনি ঘুমিয়ে আছেন। আজকে হলো বিশেষ রাত, আজকে হলো বিশেষ রাত। এই রাত্রিতে কি আপনি চান না আপনার উম্মতের গুনাহ মাফি? আপনি উঠুন, আপনার গুনাহ উম্মতের জন্য যদি গুনাহ মাফি চান, আমার আল্লাহ আপনার উম্মতের গুনাহ মাফ করে দেবেন। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী উঠে পড়লেন। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, ইবাদত বন্দেগী করলেন। হে তরুণ যুবকেরা, সিজদায় পড়ে পড়ে নবী আমার চোখ ভরা পানি নিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদলেন। নবী আমার হুজরা মোবারক থেকে বেরিয়ে জান্নাতুল বাকিতে চলে গেলেন। মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকিতে চলে গেলেন। নবী পাক আমার জান্নাতুল বাকিতে গিয়ে সেখানে বসে বসে আল্লাহর বান্দাদের জন্য, ইমানদারদের জন্য গুনাহ মাফির জন্য আহাজারি করলেন, মোনাজাত করলেন, কাঁদলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন নবী আমার ঘরের মধ্যে নাই।